বসে মাওলা আপনার পবিত্র দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ। মাওলানা কারীম বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া কারিমা পাঠ করেছি মাওলা আপনার হাবিবের সাথে দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহ। মাওলানা কারীম আর পৌঁছাতেন মাওলা বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত মাওলা যারা কবর বসিয়েছে আল্লাহ, আয় আল্লাহ অনেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেককে মাওলা মাফ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে জসিম ভাই সম্পর্কে আসলে আমি কি বলবো, আমাদের মতো সৃষ্টি। ওনার ডান পাশে আরমান সাহেব, সবাই চিনে ওনার সৃষ্টি। অ্যাকশনে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া, আমি, ফরহাদ, জসিম ভাইয়ের সৃষ্টি অনেক। আমির, আওলাদ বলে বোঝাতে পারবো না। আর উনি এমন একটা সুপারস্টার ছিলেন, যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন, যিনি প্রথমে একজন সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্টের দিন শুটিংয়ে শাবানাজিকে তুলে নিয়ে যাবেন। শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর একটা সিনই তার, এরপরে উনি শাবানাজির উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো আসলে কি বলবো, ওনার মতো এরকম একটা গবেষক, যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল। তো এরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি বলে বোঝাতে পারবো না। তো তার আত্মার মাগফিরাত কামনা করি। এই জন্য আমরা আজকে দিনটাই বেছে নিলাম আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি, মিলাদ মাহফিল হয়। এটা সমিতির এটা রেয়াজ ইনশাআল্লাহ। তো আমরা চিন্তা করলাম যে এই মাসে জসিম ভাইকে আমরা বেছে নিই। তো আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জসিম ভাইয়ের পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল। তার পরিবার যেখানে থাকুক ভালো থাকুক, এবং জসিম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়াবি গুনাহ মাফ করে একে বেহেশতের উত্তম জায়গায় রাখুক, এটি আমরা চাই।